ধন্যবাদ সবাইকে। আমার সাথে যেটা ঘটেছে সেটা অবশ্যই শিক্ষণীয়। প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্যই বা প্রত্যেকটা শিল্পীর জন্যই আসলে এটা শিক্ষণীয় ব্যাপার। আমি আসলে যা বলার যা সবই হচ্ছে যে ফেসবুকে আমি আর আমার স্ট্যাটাসের মাধ্যমে আমি আসলে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। এর বাইরে আসলে কিছু বলার এখন আর নাই। সবই আমার ফেসবুক স্ট্যাটাসে আমি ক্লিয়ার করে দিয়েছি। তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন। যেহেতু একটা ভুল হয়েছে, এই ভুলটাকে আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবেচিন্তে কাজ করব। কোথাও ক্ষমা চাইনি। আমার যে বক্তব্য, আমার বক্তব্যে স্পষ্ট বলা আছে আমি কোনো ক্ষমা চাইনি, কারণ আমি তো কিছু করিনি। আমি দর্শককে বা আমার প্রতি যারা বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছিল তাদেরকে আমি বলেছি যে দেখেন, আমি কোনো কাজের সাথে সম্পৃক্ত না। সো আমার মেসেজটা, আমার ফেসবুক স্ট্যাটাসটা এখনও আছে, ডিলিট করা হয়নি। সো আমার ক্ষমা চাওয়ার প্রশ্ন আসবে তখন যখন আমি কোনো অপরাধ করব। আমি আমার বক্তব্য আমার ফেসবুকে দিয়ে দিয়েছি। আচ্ছা অমি ভাই, আপনি একটু এটা নিয়ে, যেহেতু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন যে বয়কট অমি সাপোজ বলছে এই ধরনের একটা ট্রেড, কিন্তু আসলে জীবন ভাই বা শিমুল তো একটা আলাদা প্রজেক্টে কাজ করেছে। এটা নিয়ে হয়তো সাধারণ দর্শকের মধ্যে একটা কনফিউশন আছে। এটা যদি আপনি একটু ক্লিয়ার একটা স্টেটমেন্ট দিয়ে দেন, আপনি তো পোস্ট দিয়েছেন, বাট একটু ক্লিয়ার করে দেন আমরা। দেখেন, আপনি যে কাউকেই বয়কট করতে পারেন, এটা আসলে আপনার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই আছে। যে কাউকে আপনি বয়কট করতে পারেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আমার বিশ্বাস যে যারা বয়কট লিখছে তারা একটা সময় বুঝতে পারবে যে এইখানে ফিমেল ফোরের সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি। এবং যখন তাদের মনে হবে যে না ঠিক আছে, এই মানুষগুলো কোনো দোষ করেনি, তখন তারাই বলবে যে না, যারা বয়কট বলছে তারাই একটা সময় বলবে যে ওকে ফাইন, ফিমেল ফোর আমরা দেখছি, ভালো লাগছে, আপনারাও দেখেন। সো এই সাময়িক সময়ের জন্য হয়তোবা মানুষ আমাদের উপর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে, এটা হয়তোবা থাকবে না আমার বিশ্বাস। যদি আমরা সৎ থাকি, যদি আমরা পরিশ্রম করে থাকি, আমাদের কাজের জায়গায় আমরা সৎ থাকি, আমার কাছে মনে হয় এই জিনিসটা ঠিক হয়ে যাবে।